সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। হ্যালো এভরিওয়ান, আমার নাম ইন্দ্রাণী রয়। আমি আপনাদের আজকে ট্যারো ট্রেডার রাজযোগ চ্যানেলের তরফ থেকে। আমরা আজকে 2026-এর মার্চ মাসটা কেমন যাবে একটা জেনারেল কালেকটিভ ট্রেডিং নিয়ে থাকবো। চারটে সাইন নিয়ে, দ্যাট ইজ ফায়ার, আর্থ, ওয়াটার আর এয়ার নিয়ে। তো এই চারটে এলিমেন্টের আন্ডারে তিনটে করে রাশি থাকবে। তো প্রথম আমাদের এলিমেন্ট হচ্ছে ফায়ার, এটা হচ্ছে লিও এবং স্যাজিটেরিয়াস। তো এদের মাসটা কেমন যাবে, তার কেরিয়ার এবং ফিনান্স বা জব বা বিজনেস এই ওরিয়েন্টেড কি থাকবে সেটা নিয়ে একটা জেনারেল রিডিংয়ে আমরা থাকবো। সো তার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সের কাছে প্রে করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, ইউনিভার্স। তো আমরা আজকে তিনটে কার্ড বার করব আমাদের ভিউয়ার্সদের জন্য ফর ফায়ার সাইন। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা যেখানে কাজ করছেন, যদি কেউ জব করে থাকেন, মানে 7 অফ পেন্টিকলস, তো তাদের না এই মাসে আপনাদের প্রমোশনের কিন্তু একটা মানে জায়গা দেখতে পাচ্ছি। মানে কাজ করেছেন, খাটছেন, তার কিন্তু ফল পাওয়ার সময় এসছে। আর যারা বিজনেসম্যান বা ইনভেস্টর হিসেবে কাজ করছেন, তাদের যারা ইনভেস্টমেন্ট করেছিলেন লাস্ট ইয়ার বা লাস্ট কয়েকটা মাস বা বছর ধরে, সেটার কিন্তু গুড় খাওয়ার সময় চলে এসছে। এবার আপনারা যেটা ভাবছেন, আমার তো এটা আসতে চলেছে বা আসবে, আমরা এটা রিইনভেস্ট কোথায় করব, সেটা নিয়ে আপনি আবার এখন কিন্তু ভাবনা চিন্তা করছেন। বা যারা জব করছেন, আদেও কি আমার কি বলুন প্রমোশনটা হবে, আমি যেরকম চাইছি সেরকমটা পাবো, সেরকমটা কি হতে চলেছে, এরকম একটা ইনটিউশন দেখতে পাচ্ছি। থার্ড কার্ডটা রয়েছে 8 অফ ওয়ান্ডস। আপনি জানেন কোথায় কি করতে হবে, রাইট ডিরেকশনেই রয়েছে আপনার, কিন্তু লক্ষ্য স্থির, মানে আপনি কি করতে চাইছেন। কিন্তু লাস্ট কার্ডটা প্রিন্স অফ ওয়ান্ডস, মানে বড্ড হতকারীটা দেখুন, ও ঘোড়াটায় চড়ে নিজের দিকের দিকে যাচ্ছে, বাট বড্ড তাড়াহুড়ো করছে, হাওয়ায় ভাসছে। মানে যেটা পাওয়ার বা যেটা হওয়ার তার থেকে হয়তো একটু বেশি কিছু এক্সপেকটেশন করে ফেলছে বা চেয়ে ফেলছে। আমি বলবো আপনার ইনভেস্টমেন্ট করেছিলেন, রিটার্ন আসার সময় এসছে। আপনি ভেবেচিন্তে ঠিক করেছেন কোন দিকে ইনভেস্টমেন্টটা করবেন, বাট একটু থেমে যান, ধীরে সুস্থে করুন। ইয়েস, প্রিন্স অফ সোয়ার্ডস। তো হ্যাঁ, মানে কোথায় কি করলে ঠিক হবে আপনি কিন্তু সব জানেন, মানে আপনার সব মুখস্থ। হ্যাঁ, মানে কার কাছ থেকে করলে কি খারাপ আসতে পারে, কি ভালো হতে পারে, তো আমি যেটা বলবো, একটু ঠিকঠাকভাবে ঠান্ডা মাথায় করুন। দোকারিতা করলে কিন্তু আপনাদেরই মুশকিল। আর এটা সম্পূর্ণ জেনারেল রিডিং। তো পার্সোনাল ইনটিউশন রিডিংয়ের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের ফায়ার সাইনের রিলেশনশিপ কেমন যাবে, 2026-এর মার্চ মাসটা কেমন যাচ্ছে। ইউনিভার্স, ইউনিভার্স, প্লিজ প্লিজ। আচ্ছা, আপনারা না অনেক কিছু রিলেশনশিপটার জন্য অনেক কিছু ভেবে ফেলেছেন। মানে আপনার যে পার্টনার আছে, যে ফেমিনাইন এনার্জি রয়েছে, সে কিন্তু খুব স্ট্রং হোল্ড বা খুব স্ট্রং পজিশন আপনাদের রিলেশনশিপের মধ্যে হোল্ড করছে। মানে তার জায়গাটা কিন্তু অনেকটা বেশি, তাকে হয়তো আপনি খুব বেশি প্রাধান্য দেন বা তার কথা শোনেন।
দ্য ফার্স্ট কার্ডটা যেটা এসছে, দ্য প্রিন্স অফ কাপ। দেখুন ভদ্রমহিলা একটা হাতে কাপ নিয়ে মনে মনে কিছু প্রার্থনা করছেন বা বলে চলেছেন। তো আর আপনি হচ্ছেন দ্য লর্ড। লোকটা চুপচাপ বসে রয়েছে এবং শক্ত একটা চেয়ার, যেটা নড়বার নয়, ওকে কেউ ফেলতে পারবে না, টলাতে পারবে না, এরকম একটা মোটিভ নিয়ে। আর আপনাদের রিলেশনশিপটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটা না ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড। দ্য ওয়ার্ল্ডের কার্ড দেখুন, লেডি আপনি যদি ফিমেল পার্টনার হয়, আপনার যদি দনমনতা থাকছে বা হীনমন্যতা থাকছে, সেটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আপনাকে কিন্তু ইউনিভার্স প্রোটেক্ট করছে এই রিলেশনশিপটা থেকে। কত কিছু হার্ম বা যা আপনার কাছে আসছে, ভালো বলুন মন্দ বলুন, সেটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদেই আসছে। মানে ভালোটাও ঈশ্বরের আশীর্বাদে আসে, খারাপটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বা আপনার কর্মফল, সেটাও কিন্তু আপনার, কি বলবো আমি, ভালো খারাপ দুটোই কিন্তু ঈশ্বরেরই দেওয়া। মানে আমরা নিজে থেকে কোনো কিছু করি না, মানে আমরা যে কাজটা করি তারই যোগ ভাগ গুণ ফলের হিসাবটা পাই। তো আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার রিলেশনশিপটা কিন্তু অলমোস্ট প্রোটেক্টেড। আপনি মনে করছেন কি করব, এটা করব, ওটা করব, এখানে থাকবো, চলে যাব, রিলেশন রাখা উচিত না রাখা উচিত, এরম একটা জায়গা নিয়ে রয়েছেন। সামনের লোকের জিনিসপত্র নিয়ে আপনি কিন্তু খুব বেশি ব্যস্ত। মানে আপনাদের দুজনের কি হচ্ছে না হচ্ছে সেটা নেই, আপনি কিন্তু অন্য কারোর সম্পর্ক বা অন্য কোনো কিছুর দিকে হয়তো বেশি ঝুঁকে পড়ছেন। তো সেটা না করে নিজের রিলেশনশিপটাকে ম্যানিফেস্ট করুন। হুম, চিন্তা না করে। কারণ 9 অফ কাপস এসছে, তো ভদ্রলোকের সামনে প্রচুর কাপস অপশন রয়েছে। আহ, নিজের হাতে একটা কাপ নিয়ে সে দুশ্চিন্তা করে ওপরের দিকে তাকিয়ে রয়েছে, রাদার দেন নিজের চোখের সামনে যে অপশনটা সেটা কিন্তু দেখছে না। তো আমি যেটা বলবো, আপনাদের রিলেশনশিপটা কিন্তু অলরেডি ব্লেসড বাই গড। তো এটা নিয়ে এত দুবিধা করার কিছু নেই। ঠান্ডা মাথায় এগোন, সময় দিন, দেখুন সব ঠিক হয়ে যাবে। আর মেবি হয়তো এটা আপনাদের হেলথকেও কোথাও না কোথাও এফেক্ট করে ফেলছে মেন্টালি। মানে হয়তো আপনি ঠিক করে খাওয়া দাওয়া করছেন না, বা হয়তো খাওয়ার টাইমে লাঞ্চের সময় এটা গিয়ে হয়তো বিকালে করছেন, যেটা আপনার স্টোমাককে এফেক্ট করলেও করতে পারে। আপনাদের হেলথটা কেমন যাবে মার্চ মাসে, সেটা আমরা একবার দেখে নেব। তো হেলথ হচ্ছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নাইস। ওই যে বললাম, আশপাশের লোকের সাথে আপনি হয়তো মানসিকভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন, কথা কাটাকাটি ঝামেলা এসবের মধ্যে আটকে যাচ্ছেন। এটা কিন্তু করার প্রয়োজন নেই। আপনাদের না সময় ভালো আছে, শরীর আপনার কিন্তু ভালো হওয়ার দিকে। আপনি যে ট্রিটমেন্টসগুলো লাস্ট পাস্টে যেগুলো করিয়েছেন, মানে ফিউচার বলছি, মানে এসব সমস্যার মধ্যে দিয়ে শারীরিক সমস্যায় ছিলেন, সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন আপনার যেটা মেন হচ্ছে, মানসিক দ্বন্দ্বে আপনি জড়াচ্ছেন। তো লাস্ট কার্ডটা দেখুন, 9 অফ পেন্টিকলস। ফেমিনাইন এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো যে মহিলা আছেন, আপনি কিন্তু সব জানেন অলরেডি। মানে এই তামঝাম লড়াইয়ের কোনো মানে নেই। আলটিমেটলি কি হতে পারে সেগুলো আপনার সব জানা। বেকার দুশ্চিন্তা করে নিজের শরীর মনটাকে কষ্ট দিচ্ছেন। নিজের জায়গাটাকে নিজেই হয়তো আরো নেগেটিভে নিয়ে যাচ্ছেন, আমি যেটা বলবো। তো সেটা না করে নিজের চাকরা ক্লিনজিং করুন, মেডিটেশন করুন, রিট্রিট করুন, দরকার পড়লে কারোর সাথে শেয়ার করুন। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের কিন্তু মাইন্ড ব্লকেজ আসছে খুব নিজেকে নিয়ে। সব জানেন, তবুও কিন্তু ভাবতে রাজি হচ্ছেন না, মেন্টালি প্রিপেয়ার হচ্ছেন না যে এটা আপনাদের জন্য নয়, বা আপনি যেটা চাইছেন সেটা হয়তো হতে সময় লাগবে। এই জায়গাটা কিন্তু আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। দুশ্চিন্তা করছেন, দেখুন লাস্ট দেখে কিন্তু 9 অফ সোয়ার্ডস, দুশ্চিন্তার কার্ড আসছে। তো দুশ্চিন্তা করে ঝামেলা ঝশান্তি ঝগড়া করে লাভ নেই। যেটা ভালো আসা সেটা অটোমেটিকলি আসবে, এসে গেছে অলরেডি। আপনি বেকার কিন্তু এগুলোকে টেনে এনে নিজের জায়গাটাকে নষ্ট করছেন। আমি যেটা বলবো,
যা হওয়ার সেটা হয়ে গেছে, যেটা হওয়ার সেটাই হবে। নিজেকে সময় দিন। এই পৃথিবীতে কিন্তু আপনি একা এসছেন, একাই যাবেন। আশপাশের যত লোকজন আপনার সাথে আছে তারা কিন্তু আপনার পথ চলবে, আপনার সাথে হয়তো আহা বাছা করবে, কিন্তু কষ্ট যেটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু আপনার নিজের। তো সেটা থেকে বেরিয়ে আসার দায়িত্বটাও কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে। হয়তো পাশের লোকটা একটু মলম লাগিয়ে দেবে, দরকার হয়তো জল গরমও করে দেবে, কিন্তু ওই জল গরম লাগিয়ে আরামটা কিন্তু আপনি নিজেকে নিজেই অনুভব করবেন, সে কিন্তু অনুভব করবে না সেই জল গরমটা আপনার আরাম হলো না কষ্ট হলো। তো দিস ইজ আপ টু ইউ অনলি। নিজের মাইন্ড সেট করুন, নিজের ফিজিক্যাল হেলথকে ঠিক করুন, দেখবেন মেন্টাল হেলথের সাথে নিজের ফিজিক্যাল হেলথকে যদি ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু শরীর খারাপ আরও বাড়বে।